রমজান মাস আল্লাহ পাকের এক বান্দা যুবক, গরিব মানুষ, দিনের বেলা কাজ করে, রাতের বেলা টাকা নিয়ে আসা চাল কিনে খায়। এমন পরিবার আছে না নাই? এই রকম যুবক রমজান মাসে রোজা রেখেছে, স্ত্রীও রোজা। তার 2টা 9 বছর 10 বছরের বাচ্চা, তারাও রোজা রাখবে। বাবা মায়ের কাছে কান্না করে রোজা রাখবো, বাধা তো দিতে পারবে না, তারাও রোজা রেখেছে। এবার যুবক দিনের বেলা কাজ করে, রাতের বেলা সেই টাকা দিয়ে চাল কিনে বাজার করে আর খায়। কিন্তু আজকের দিন পরিবারের 4 জন রোজাদার, কিন্তু যুবক আজকে কোনো কাজ পাই নাই। সকলের দরওয়াজাই খুঁজেছে, কাজের কোনো তালাশ করতে পারে নাই, হাতেও কোনো টাকা নাই। এবার কাজ খুঁজতে খুঁজতে যখন বিকাল হয়ে গিয়েছে, যুবকের এদিকে ইফতারের টাইম, চিন্তা করে দেখে আমি আমার স্ত্রী মিলে 1 গিলাস পানি দিয়েও ইফতার হয়ে যাবে। কিন্তু আমার 2টা ছোট্ট বাচ্চা আজকে শখ করে রোজা রেখেছি, ইফতার যদি না নিয়ে যায়, ওই বাচ্চারা আমার মুখের দিকে তাকাবে, আমার কাছে এসে বলবে, বাবা ইফতার কই? আমি বাবা হইয়া কেমনে সহ্য করব? এমন টেনশন যখন যুবকের মাথায়, ইফতারের সময় হয়ে যায়, যুবক চিন্তা করে দেখি আজকে তো কোনো কাজ আর পেলাম না। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান একজন মুসলমানের ভাই, আমার পাড়া প্রতিবেশীর একজন ধনী, ওই ভাইয়ের কাছে গেলে হাতে কিছু না কিছু দিবি, আবার সেটা আমি কাজ করে ওই যুবককে শোধ করে দেব। এবার আল্লাহ পাকের বান্দা গরিব যুবক হাঁটি হাঁটি পা পা করে যখন ওই ধনাঢ্য ব্যক্তির কাছে গেলেন, সালাম দিয়ে বললেন, ভাই আপনি তো আমাকে চিনেন, আপনার প্রতিবেশী, আমি গরিব মানুষ, দিনের বেলা কাজ করি, যা পাই তাই দিয়ে আমার জিন্দগি পরিচালনা করি। ও ভাই, আজকে আমার পরিবারে 4 জনে আমরা রোজা রেখেছি। আমার 2টা মাসুম বাচ্চা রোজাও রেখেছেন, কিন্তু হাতে কোনো টাকা নাই। কাজের সকাল থেকে তালাশ করেছি, কাজ পাই নাই। ইফতার কিনে নিয়ে যাব, কিন্তু সামর্থ্য হয় নাই। ও ভাই, আজকে যদি কিছু টাকা ধার দেন বড় উপকার হয়, কথা দিলাম অল্প সময়ের মধ্যে আপনার টাকাটা আমি পরিশোধ করে দিব। যুবক এমন কথা যখন শুনছি, গরিব মানুষ বলে অবহেলা করে ডাক দিয়ে ধমক দিয়ে বলে, যাও, আমার কাছে কোনো টাকা নাই, আমি কোনো গরিবকে টাকা ধার দেই না। তোমার শরীর সুস্থ, তুমি যদি ভালো করে চেষ্টা করতা, কিছু না কিছু করতে পারতা, তুমি কাজ পেয়ে যাইতা। এটা তোমার দুর্বলতা আছে, গরিব মানুষের স্বভাব চেয়ে খাওয়ার স্বভাব। যাও যাও যাও, আমি কোনো টাকা তোমাকে দিতে পারবো না, যাও। এবার গরিব পেরেশান, 1 নম্বরে সন্তানের জন্য পেরেশান, কেমনে
সন্তানের মুখের দিকে তাকায়, পানি আমি আর স্ত্রী পান করলেই হবে ইফতারি, কিন্তু সন্তানকে তো ইফতারি না দিলে হবে না। একদিকে পেরেশান আর একদিকে যুবকের কথা হিট করে কথা বলেছে। সে নাকি দুর্বলতার কারণে কাজ পাই নাই সুস্থ শরীর, সে নাকি গরিবকে ধার দেয় না, গরিব মানুষ মানেই নাকি ধার খাওয়ার ধান্দা খালি। এমন কথা যখন অন্তরে লেগে গেছে, যুবক চোখের পানি মুছতে মুছতে যখন রাস্তা দিয়ে রওনা হয়েছি, অন্তরে ব্যথা ডাক দিয়ে বলে, মালিক কি পরীক্ষায় ফেলাইয়া দিলা রে মালিক। সন্তানের মুখের কথার দিকে তাকাইয়া সহ্য করতে পারি না, ও মালিক কি পরীক্ষায় ফেলাইলা রে মালিক। দুনিয়ার জমিনে মানুষ হিসাবে পাঠাইছো, গরিব করে পাঠাইছো, কোন প্রকার আপনার প্রতি নালিশ নাই, কিন্তু আজকে আমার সাথে যেটা হয়ে গেল রে মালিক সহ্য করতে পারি না। সন্তানের কথা আমার চেহারাটা অন্তরে মাসে কেমনে তাকে পানি দিয়ে ইফতার করাই। সামনে যখন রওনা হয়েছেন, চোখে পানি, চোখটা হাত দ্বারা পরিষ্কার করে আর সামনে যায়। সামনে থেকে একটা বিধর্মী আসতেছি, ডাক দিয়ে বলেন, ও মুসলমান ভাই, তুমি তো অমুক পাড়ার ব্যক্তি, কি হয়েছে, কান্না করো কেন? ডাক দিয়ে বলেন, রে ভাই আপনি তো বিধর্মী, আপনাকে বলে লাভ নাই, আমরা মুসলমান জাতি, মুসলমান হলে বললে কোনো তাও উপকার হইত। বিধর্মী ডাক দিয়ে বলেন, না রে ভাই বলো কি হয়েছে, একটু শুনতে চাই। বিধর্মী হয়েছি তো কি হয়েছে বলো, যদি হেল্প লাগলে আমি সাহায্য করার চেষ্টা করব। এবার গরিব যুবক সমস্ত কিছু খুলে যখন বলেন, ডাক দিয়ে বলেন, রে ভাই সম্পদ আমার কম নাই, আমি যদি বিধর্মী হইয়া তোমারে কিছু টাকা দিয়ে সাহায্য করি নিবানি, যদি পারো আমাকে শোধ করে দিও, যদি না পারো আমি বিধর্মী কথা দিলাম, তোমার প্রতি আমার অভিযোগ নাই, তোমার কষ্ট দেখিয়া সহ্য হইতেছে না রে ভাই, তোমারে যদি কিছু দিতে পারি অন্তরটা শান্ত হবে, যদি কিছু আমি খুশি হয়ে দেই তুমি নিলে আমি আরো খুশি হয়ে যাব। এবার মুসলমান যুবক চিন্তায় পড়ে গেলেন, রে মালিক যদি না নিয়ে যাই সন্তানের মুখের কথা, সন্তানের দিকে তো তাকাইতে পারবো না, 2 নম্বরে আমি বিধর্মীর কাছ থেকে কেমনে সাহায্য গ্রহণ করি। আল্লাহ সব কিছু চিন্তা করিয়া এবার যখন বিধর্মী কিছু টাকা দিয়ে দিলেন, যুবক গরিব যুবক টাকাটা নিয়ে নিল। এবার বাড়িতে যখন গেলে সুন্দরভাবে ইফতার করিয়া যখন রাতের বেলা যুবক ঘুমায়, বিধর্মীয় ঘুমায়, ওই যে অহংকারী যুবক ধনাঢ্য ব্যক্তি সেও ঘুমে গিয়েছে। রাতের বেলা স্বপ্নের ভিতর এবার অহংকারী যুবক ধনাঢ্য স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়েছে, হাসরের ময়দান কায়েম হয়েছে, মানুষগুলো ছোটাছুটি করতেছি, সূর্যটা মাথার উপর ভাতের মারের মতো টকবক টকবক করে
করে ফুটতেছে, হাসরের ময়দানটা তামার জমিন হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে সবাই দৌড় দেয়। ওই অহংকারী যুবক সেও দেখতেছে দৌড় দেয়, কিন্তু দৌড়াইতে দৌড়াইতে দেখি এমন একটা স্বর্ণের একটা বিল্ডিং, সুন্দর, এমন একটা সুন্দর পরিবেশে, স্তব্ধ পরিবেশে সুন্দর একটা স্বর্ণের ঘর দেখা যায়। এবার আশ্রয় নেওয়ার জন্য দৌড় দিয়া যখন সামনে এসে দেখে ঘরে তালা, দেখে একজন ফেরেশতা বসে আছে। ডাক দিয়ে বলেন, রে ভাই, এই ঘরটা কার? খোলেন। খুব পরিস্থিতি খারাপ, সূর্যের তাপমাত্রা সহ্য করতে পারি না, এদিকে গরম তামার জমিন, দরজাটা খুলে দেন, ঢুকে যায়। ডাক দিয়ে বলেন, রে ভাই, এই ঘরের মালিক তো তুমি নও। বলে, এই ঘরের মালিক কি? বলে, মালিকের কাছে চাবি আছে। বলে, মালিক কোথায়? বলে, এই ঘরের মালিক দুনিয়াতে, আখিরাতে এখনো আসে নাই। এই ঘরটা কার জানি? দুনিয়ার জমিনে যারা গরিবকে সাহায্য করে, আল্লাহ তাআলা তাদেরকে এই ঘর উপহার দিয়ে দেয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এমন যখন কথা শুনছে, যুবকের অহংকারী যুবক ঠাস করে ঘুমটা ভেঙে গিয়েছে, বিছানা থেকে একবারে বসে গিয়েছে। চিন্তা করে দেখে যুবক এসেছিল, যুবককে খাইতে দেই নাই, সাহায্য করি নাই, কোনো টাকা দেই নাই, কত বড় ভুল করলাম। আজকে যদি তাকে দিয়ে দিতাম, ওই ঘরটা আমার হয়ে যাইতো। না না না, বড় ভুল করে ফেলেছি। এবার যুবকের চোখে ঘুম নাই, বসে আছে, সকাল কখন হয়ে যাবে। আজান যখন দিয়েছে, যুবক ফজরের নামাজ আদায় করেছে। দৌড় দিয়া ওই গরিবের বাড়িতে যে সালাম দিয়া ডাক দেয়, ও ভাই।